নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে কিন্তু সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। একটু ঘোরাও হয়ে যাবে, প্লাস আমরা একটা মন্দিরে যাওয়ার প্ল্যান করেছিলাম। তো একটা না, দুইটা মন্দিরে কিন্তু শেষ পর্যন্ত ঘুরেছিলাম। তো আম, চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কোথায় বেড়াতে গেলাম না গেলাম। তো যাওয়ার পথে কিন্তু প্রথমেই নদী পার হতে হলো। তো নদীতে কিন্তু অসাধারণ সুন্দর দৃশ্য চারিদিকে, নৌকা। নদীতে গেলেই কিন্তু নদীর প্রাকৃতিক সৌন্দর্য আসলে আমাদের মুগ্ধ করে। তো তারপরে কিন্তু আমরা কালীবাড়ি মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। হ্যাঁ, তো মন্দিরে আসলে আসলে মনের ভিতরে একটা শান্তি কাজ করে অন্যরকম। তো মন্দিরে কিন্তু অনেকক্ষণই ছিলাম। তারপরে সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আর একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানেও সামান্য পরিমাণ একটু ভিডিও করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও সেইভাবে বিস্তারিতভাবে ভিডিও করি নাই। আম, মন্দিরে আসলে যাওয়ার ওইভাবে ভিডিও করা হয়নি। দেখো, ছেলে খোলা স্পেস পেয়ে কিন্তু খুবই আনন্দ করছিল। এই মন্দিরটা অনেক বড় স্পেস ছিল খোলা। বা মানে অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটা ছিল। এই সেই জন্য ছেলেও কিন্তু খুব আনন্দ করছিল, দৌড়াদৌড়ি করছিল। আর ওর বাবাকে প্রণাম করতে দেখে তো ছেলেও প্রণাম করা শুরু করে দিল। না, ছেলে কিন্তু আমার এমনিতে যা হোক ভক্তি আছে, মন্দিরে গেলেই কিন্তু ওকে বলা লাগে না প্রণাম করার কথা। ও নিজে থেকেই কিন্তু দেখো প্রণাম করছে। তো তারপরে কিন্তু আমরা আর একটা মন্দিরে চলে গিয়েছিলাম। এটা কিন্তু অনেক পুরনো মন্দির। আর এই যে গাছটা দেখছো, এই গাছটায় কিন্তু মানুষ মানত করে রেখে যায়। অনেকের যা মনস্কামনা সেটা কিন্তু মানত করে এখানে রেখে যায় তারা। আর মনস্কামনা পূর্ণ হওয়ার পরে কিন্তু সেই যে ভাড়া বেঁধে রেখে যায় সে ভাড়াটা কিন্তু খুলে দিয়ে যায়। তো এটা ছিল বুড়োর বাড়ি, মানে না, বুড়োর বাড়ি নামেই পরিচিত এই মন্দিরটা। এখান থেকে পুজো দিয়ে তো ওই বট গাছটা আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো বিকালবেলা কিন্তু রান্না বান্না করে নিয়েছিলাম। তো বিকালবেলা রান্না করেছিলাম কিন্তু নিরামিষ রান্না করেছিলাম আজকে। তো নিরামিষের ভিতর আমার ছেলের সব থেকে প্রিয় খাবারটা কিন্তু রান্না করেছিলাম। তো সেই রেসিপিটাও তোমরা আজকে জেনে নিতে পারবা। আমি পনির রান্না করেছিলাম। পনিরটা আমি কিভাবে রান্না করি, তো যেহেতু শীতকালের জন্য আমি সাধারণত পনির শুধুমাত্র আলু দিয়ে রান্না করি। তবে শীতকালের কারণে কিন্তু যেহেতু বিভিন্ন রকম সবজি আছে, তো আমি ফুলকপি দিয়ে কিন্তু আজকে পনিরের এই রেসিপিটা করেছিলাম। তো এই রেসিপিটা করার জন্য কিন্তু প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম। তো তেল দেওয়ার পরে কিন্তু জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি বড় বড় করে কেটে রেখেছিলাম ফুলকপি আর আলু, সেটা কিন্তু দিয়ে খানিকক্ষণ একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো ফুলকপিটা সবসময় কিন্তু আমি একটু বড় করেই কাটি, না হলে কিন্তু একেবারেই ঝোলে দেওয়ার পরে গলে যায়। এই জন্য আমি একটু বড় বড় করেই কাটি। তো তারপরে একটু ভেজে নেওয়ার পরে কিন্তু আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। মশলার ভিতর কিন্তু এখানে যেহেতু নিরামিষ, সেহেতু আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ করি না। এখানে জিরা, আদা এবং শুকনো লঙ্কা এটা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো সেটা দিয়ে দিলাম। আর আগে থেকে পনিরটা কিন্তু আমি ভেজে তুলে রেখেছিলাম। তো মশলাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা বুঝে দেবে, অতিরিক্ত জল দেবে না কিন্তু এখানে, তাহলে জাল হতে হতে কিন্তু ফুলকপিটা গলে যেতে পারে। তো তারপরে কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি জল দিয়ে কষিয়ে। তারপরে যেই ফুটে উঠেছিল ঝোলটা, তারপরে কিন্তু আমি টমেটো অ্যাড করে দিলাম। আর সাথে ভেজে রাখা সেই পনিরগুলো অ্যাড করে আবার ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। দেখো, ঝোলটা যখন একেবারে কমে আসবে তখন কিন্তু আমি এই যে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে একটু নাড়াচাড়া করে, তোমরা এখানে এই পর্যায়ে কিন্তু একটু সামান্য চিনি অ্যাড করে দিতে পারো। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে কিন্তু ভালো লাগে। তো একটু চিনি অ্যাড করে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। ঝোলটা কিন্তু যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। ছেলে আমার কিন্তু